পূর্তিবেলা ফিরিয়ে দিয়েছো, এই বেলা আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না। বিষয় তো চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি। এটা সময়ের ফারাক মাত্র। কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারতো, তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামে নিঃস্বার্থ মহিলাটি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে। 4 দিন কিংবা 40 পেরোনো আগেই বাতাসে মিলে যাবে আগরবাতি ঘ্রাণ। লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিছবি, তাদের নয়। খুশিরা যদি তাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে। তার কমপ্লিট জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ণ করে তোলে, আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো। পরিবর্তনকে ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, নয়তো আর ভালো কিছুই পাবে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। এই 4টি কথা কেরিয়ার পাল্টে দেবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগেই আরেকবার চেষ্টা করা। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। স্ত্রী বদমেজাজি হলে 2টি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো। সবাই সবার জন্য নয়, শুধু নিজের জন্য। তুমি যদি গরিব হও, সব লোক তোমার ইগনোর করবে। যদি তুমি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর যদি তুমি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসা তফাৎ করতে না পারবেন, সারা জীবন ঠকতেই হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়। যেটা আমাদের বুঝতে ভুল হয়। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য বদলাও। কেউ সারা জীবন না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। পেয়ে হারানো সেই তীব্র শোক আর কারো না হোক। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই। অধিকাংশ মানুষ 9টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। 1000 টাকা দামের ম্যানিব্যাগ না কিনে 100 টাকা দামের ম্যানিব্যাগ কেনো, এবং তাতে বাকি 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। একটা কথা জেনে রেখো, কেরিয়ার গড়া ছাড়া না কে তোমায় সম্মান দেবে, না কে তোমায় সঙ্গ দেবে। এই জন্য খুব পরিশ্রম করো। 3টা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নাম্বার 1, আত্মসম্মান। নাম্বার 2, বন্ধুত্ব। নাম্বার 3, ভালোবাসা। মনে একজন আর ঘরে একজনকে নিয়ে কখনো সুখী থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকে আপন করে নিন। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না। কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে
দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। সতর্ক হও, যে জিনিসগুলি তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলিই তোমার সবচেয়ে বেশি দরকার হবে। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রাখবেন, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। কাউকে সম্মান করতে না পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। জ্ঞাতাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবন তাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃতির জীবনটা শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই। একজন নারী ধ্বংসের মূল ৩টি কারণ। নাম্বার ১, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার ২, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার ৩, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষের থেকে চায় একটু ভালোবাসা, একটু যত্ন, আর ছোট ছোট কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দিবে। আমরা তাদেরকেই কাঁদাই যারা আমাদের পরোয়া করে, পিতা, মাতা, স্ত্রী। আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের পরোয়া করে না, সন্তান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না, সমাজ। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গ্যাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণা কতটা তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যটা কতটা পোড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়।